কম্পিউটার শিক্ষা চ্যানেলের আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। যারা 2022 সনে BMET রেজিস্ট্রেশন করে মালয়েশিয়া সহ বিভিন্ন কান্ট্রিতে যেতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। যারা BMET রেজিস্ট্রেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া দেখতে চান এবং নিয়মটা সঠিকভাবে শিখতে চান তারা কিন্তু ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কোথাও যদি আপনি স্কিপ করে যান, একটি অপশন যদি আপনার ভুল হয়, তাহলে কিন্তু আপনি BMET রেজিস্ট্রেশন করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার যেই কোনো জায়গায় ভুল করে থাকলে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। হয়তোবা একটি ভুলের কারণে আপনি দেশের বাইরে যাওয়া থেকে বিরত থাকতে পারেন। সেজন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে এবং আপনার সবকিছু মিলিয়ে আপনি চলে যেতে হবে। আমি প্রবাসী যে অ্যাপস রয়েছে মোবাইলে, সেই অ্যাপসে চলে যাবেন। আপনি প্রথমেই এটি ডাউনলোড করবেন, তারপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার দ্বারা এটিকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইল নাম্বার দ্বারা রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল নাম্বারটি প্রথমে এখানে তুলবেন, আমরা যেভাবে তুলে দিচ্ছি। আপনি মোবাইল নাম্বারটি তোলার পরে পরবর্তী অপশনে চলে যেতে হবে। আমরা চলে গেলাম পরবর্তী অপশনে। এখন আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে, 4 ডিজিটের একটি কোড, মানে হচ্ছে 4 সংখ্যার একটি কোড আপনার ফোনে যাবে। সেই কোডটি এখানে দিয়ে দিলে কিন্তু আপনি নেটওয়ার্ক সমস্যার কারণে হয়তোবা একটু সময় লাগতে পারে, সেজন্য অপেক্ষা করতে হবে। আপনারা কিন্তু এটুকু সময় অপেক্ষা করে তারপরেই কাজটা শুরু করবেন। কোডটি আসার সাথে সাথে আমরা কোডটি তুলে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। তারপরে রয়েছে আমাদের এখানে পাসওয়ার্ড। আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার মনের মতো করে। আপনি নাম এবং নামের সাথে সংখ্যা দিতে পারেন। নামের সাথে সংখ্যা দিলে পাসওয়ার্ডটি স্ট্রং হয়, সেজন্য আমরা নাম এবং সংখ্যা এখানে বসিয়ে দিব। তারপরে রয়েছে পাসওয়ার্ডটি 2 বার দিতে হবে কনফার্ম করার জন্য। 2 বার এখানে পাসওয়ার্ড টাইপ করতে হবে। আমরা পাসওয়ার্ডটি টাইপ করে দিব। পাসওয়ার্ডটি টাইপ করা শেষ হলেই আমরা পরবর্তী অপশনে ক্লিক করে দিব। তো আমরা পরবর্তী অপশনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের BMET যেই সঠিক অ্যান্সার সেটা দেখাচ্ছে। BMET হওয়ার যে সঠিক নিয়ম সেটা কিন্তু দেখিয়ে দিল। তো আমরা এখান থেকে কিন্তু BMET এখন তথ্যগুলো আস্তে আস্তে দিতে শুরু করব। সর্বশেষ পর্যন্ত আমরা টাকা পেমেন্ট করার অপশনটাও দেখিয়ে দিব, সেজন্য অপেক্ষা করতে হবে। কোনোভাবে যদি মিস করেন তাহলে কিন্তু আবেদনের সমস্যা হয়ে যেতে পারে। তো তথ্য লোড হচ্ছে, আমরা এটুকু সময় অপেক্ষা করতে হবে। BMET রেজিস্ট্রেশন করার জন্য কমপক্ষে 3টি দেশ আপনাকে নির্বাচন করতে হবে। আপনি যদি কম দেশ নির্বাচন করেন তাহলে দেখা যায় আপনার আবেদনটি গ্রহণ করবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি অনেকগুলো কান্ট্রি সিলেক্ট করে দেন তাহলে দেখা যায় আপনি একটি কান্ট্রিতে যাওয়া থেকে ব্যর্থ হলে আপনি অন্য একটি কান্ট্রিতে যেতে পারবেন, সেই সুযোগটা রয়েছে। সেজন্য আপনি চেষ্টা করবেন একাধিক দেশের নাম এখানে সিলেক্ট করে দিতে। যে দেশগুলোতে সচরাচর আমাদের বাংলাদেশিরা যায় সেই দেশগুলো আপনি এখান থেকে ধরে দিতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কান্ট্রিগুলো শো করছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের যে কান্ট্রির নাম সেই নামগুলো এখানে শো করছে। আমরা সর্বপ্রথম মালয়েশিয়া ধরবো, তারপর হচ্ছে সৌদি আরব ধরবো, এরপরে হচ্ছে আমাদের আরব আমিরাত, ওমান, কাতার, এরকম 2-1টা দেশ আমরা সিলেক্ট করে দিলাম। তো আপনি আপনার পছন্দ মতো অনেকগুলো কান্ট্রি সিলেক্ট করে দিবেন যেগুলোতে বাংলাদেশিরা যেতে পারে। তো এরপরে হচ্ছে আপনি কি কি কাজের দক্ষতা, সেই কাজের দক্ষতাগুলো এখানে দিয়ে দিবেন। আমরা শ্রমিক দিলাম, ক্লিনার দিলাম, তারপরে রয়েছে সেলসম্যান, এগুলো দিয়ে দিব, হোটেল বয় এগুলো দিয়ে দিব। মানে হচ্ছে যেই কাজে আপনি দক্ষ সেই কাজগুলোর অপশনগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে কিন্তু অনেকগুলো কাজের নাম দেয়া রয়েছে। আমরা সব শেষে পরবর্তী অপশনে চলে যাব। আমরা আমাদের দক্ষতা অনুযায়ী আমরা কিন্তু কাজ করব। এরপরে আমরা সিলেক্ট করব পরবর্তী অপশন। তো আমরা লেবার সহ আরো কয়েকটি অপশন সিলেক্ট করে দিলাম। পরবর্তী অপশনে চলে যাব। এখন দিতে হবে প্রথমে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, পুরুষ মহিলা। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে পুরুষ, সেহেতু আমরা পুরুষ সিলেক্ট করে দিলাম। তারপরে বক্সে রয়েছে আপনার বয়স কত বছর, সেই বছরটা এখানে বসিয়ে দিতে হবে। আপনার যত বছর বয়স হবে সেই বছরটা শুধুমাত্র এখানে উঠিয়ে দিতে হবে, যাতে করে আপনার তথ্যটা দেখেই তারা বুঝতে পারে যে আপনি কত বছর বয়সী মানুষ, আপনার কাজ করতে সক্ষম হবেন কিনা। তো আমরা এখানে বছরটা বের করতে হবে। আমরা ক্যালকুলেশন করে বছরটা বের করে দিচ্ছি। তো আমরা এখান থেকে আমাদের বছরটা সিলেক্ট করে দিব। তারপরে রয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা, যেটা রয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে বসিয়ে দিবেন। শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে চাকরির অবস্থা আমরা বিচারাধীন দিব। তারপর হচ্ছে পরবর্তী অপশনে চলে যাব। তো এখন কিন্তু আমাদের কার্যক্রম প্রাইমারি লেভেলের কার্যক্রম আমরা শেষ করে ফেলেছি। এখন আমরা এখান থেকে আবার প্রথম অপশন ধরবো। ধরার পরে মালয়েশিয়া চলে যাব। তারপর হচ্ছে এখান থেকে আমরা শ্রমিকটা ধরে দিব।
এখান থেকে আমরা শ্রমিক অপশনটা ধরে দিব, তারপরে চলে যাব পরবর্তী অপশনে। পাসপোর্ট স্ক্যান করতে হবে। আপনার পাসপোর্টটি আপনি আগে স্ক্যান করে নেবেন, স্ক্যান করে আপনার ফোনের মধ্যে রেখে দিবেন। রেখে দিয়ে আপনি কিন্তু চাইলে আপনার সেখান থেকে আপনার পাসপোর্ট এখানে দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে তথ্যগুলো, পাসপোর্টের তথ্যগুলো অটোমেটিকলি আমাদের সার্ভার নিয়ে নেবে। আপনার এই সার্ভার থেকে নেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের যে জেলাটা এখান থেকে নির্বাচন করে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে জেলার নাম রয়েছে, তারপরে হচ্ছে আপনার জন্ম তারিখ আপনার পাসপোর্ট অনুযায়ী নিয়ে নেবে। তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার নামটা এই জায়গায় বসিয়ে দিতে হবে। আমরা এখানে নামটি টাইপ করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনার নামের অপশনে আপনি নামটা আপনার পাসপোর্ট অনুযায়ী নামটা সঠিকভাবে বসিয়ে দিবেন, তারপরে পরবর্তী অপশনে চলে যাবেন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত তথ্য এখানে রয়েছে, পিতার নাম, মাতার নাম, বৈবাহিক অবস্থা এখানে দিতে হবে। তো আমরা এখানে পিতার নামটা বসিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে পাসপোর্টে যেমন নামটি রয়েছে আমরা কিন্তু ঠিক ওই নামটি বসিয়ে দিতে হবে। আমরা যদি অন্য কোনো নাম ব্যবহার করি বা আইডি কার্ডের নাম ব্যবহার করি তাহলে কিন্তু আমরা বিপদে পড়তে পারি। এজন্য খেয়াল রাখতে হবে আইডি কার্ড এবং পাসপোর্ট এগুলো যাতে সঠিকভাবে থাকে, আমরা ওই পাসপোর্টের নিয়ম অনুযায়ী আমাদের তথ্যগুলো বসিয়ে দেব। তারপরে হচ্ছে বৈবাহিক অবস্থাটা সিলেক্ট করব। এরপর রয়েছে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে ছেলেদের স্ত্রী দিবেন, আর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আপনার স্বামীর নামটা বসিয়ে দিবেন। তারপরে রয়েছে ধর্ম, সেটা আমরা এখান থেকে বসিয়ে দেব, ধর্মটা এখান থেকে আমরা বসিয়ে দেব। তারপরে রয়েছে আমাদের উচ্চতা এবং আপনার হাইট, আপনার ওয়েট কত সেটা দিয়ে দিবেন। তো আমরা উচ্চতা এবং ওয়েট সেটা বসিয়ে দেব। আপনার ওজন কত সেটা বসাবেন। তারপর হচ্ছে পরবর্তী অপশনে চলে যাব। পরবর্তীতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যোগাযোগের তথ্য। আপনি এখানে আপনার সাথে যোগাযোগ করার যে তথ্য সেগুলো বসিয়ে দিতে হবে। জরুরি যোগাযোগের জন্য কিন্তু আমাদের একটি নাম্বার দিতে হবে, আর হচ্ছে আপনি সাধারণভাবে যোগাযোগের জন্য একটি নাম্বার এবং জরুরি যোগাযোগের জন্য একটি নাম্বার। জরুরি যোগাযোগ দিতে পারেন আপনার যে নমিনি তার তথ্য দিতে পারেন। তো আমরা যোগাযোগের এখানে আমাদের যেই তথ্য সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে তথ্যগুলো বসিয়ে দেবেন, আর আপনারা একটু চিন্তা ভাবনা করে তথ্যগুলো পূরণ করবেন, যেহেতু আপনি নিজে বিদেশ চলে যাবেন। তো আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে যাতে সঠিকভাবে যোগাযোগ করা যায় সেই ধরনের একটা কন্ট্যাক্ট নাম্বার আপনি বসাইতে হবে। তারপর হচ্ছে জরুরি যোগাযোগও আমরা নাম্বার দিব, সেখানেও কিন্তু আপনারা আপনাদের যে প্রিয়জনের নাম্বার সেটি কিন্তু বসাইতে পারবেন। তো আমরা এখানে নাম বসিয়ে দেব, যোগাযোগের ঠিকানা যার নাম দেয়া যায় তার নাম বসিয়ে দেব। এলাকার নাম দিবেন, মানে হচ্ছে আপনার পাসপোর্ট যে গ্রামের নাম দেওয়া সেই নাম দিয়ে দিবেন। তারপর হচ্ছে বাড়ির নাম, এরপরে বক্সে আমরা দিয়ে দিব হচ্ছে বাড়ির নাম, এলাকার নাম আমরা দিয়ে দিলাম, গ্রামের নামটা বসিয়ে আমরা দিয়ে দিব হচ্ছে বাড়ির নাম। আপনি বাড়ির নাম দিয়ে দিবেন, আর হচ্ছে যদি শহরে হয়ে থাকেন তাহলে আপনার হোল্ডিং নাম্বারটা বসিয়ে দিবেন। আমরা বসিয়ে দিলাম। তারপরে আমরা পরবর্তী অপশনে চলে যাব। বাড়ির নামটি এবং গ্রামের নাম বসিয়ে যোগাযোগের ঠিকানা বসিয়ে আমরা চলে যাব পরবর্তী অপশনে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ঠিকানাটা বসানোর সেটা আমরা সঠিকভাবে বসিয়েছি। এখন পরবর্তী অপশনে চলে যাব। যোগাযোগের সকল তথ্য পূরণ করে আমরা চলে যাব পরবর্তী অপশনে। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী অপশন রয়েছে হচ্ছে নমিনির তথ্য দিতে হবে, মানে হচ্ছে আপনি বিদেশে যাওয়ার ক্ষেত্রে একজন নমিনি সিলেক্ট করে যেতে হবে, যে থাকবে আপনার পরবর্তী যেই সবকিছু তার দায়িত্ব ভারপ্রাপ্ত একজন থাকবে। তো সেক্ষেত্রে আপনি নমিনির তথ্য এখানে বসিয়ে দিবেন। তো নমিনির তথ্য বসানোর জন্য নমিনির সাথে সম্পর্ক প্রথমে সিলেক্ট করতে হবে। আমরা সম্পর্ক সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে নমিনির যে নাম তার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে। নমিনির এবং জাতীয় পরিচয়পত্রর যেই নাম্বার সেটাও দিতে হবে। তবে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বাধ্যতামূলক না, আপনি চাইলে দিতে পারেন, আর যদি না চান না দিলেও কোনো সমস্যা হবে না। এখানে তথ্য দেওয়া রয়েছে ঐচ্ছিক, যেহেতু আপনি তথ্য দিবেন ওনার ভোটার আইডি কার্ডের নাম্বারটাও বসিয়ে দিবেন, তাহলে আপনার এটা সার্টিফাইড হয়ে যাবে। তো আমরা এরপরে হচ্ছে নমিনির যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেব। নমিনির মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়ে আমরা কিন্তু এরপরে হচ্ছে নমিনির পিতার নাম দিয়ে দিবেন। নমিনির পিতা এবং মাতার নাম সঠিকভাবে বসিয়ে দিবেন আইডি কার্ড অনুযায়ী। তো আমরা এখন নমিনির মাতার নাম বসিয়ে দেব। এরপরে পরবর্তী অপশনে চলে যাব। পরবর্তীতে আসার পরে দেখতে পাচ্ছেন জরুরি যোগাযোগের তথ্য, মানে হচ্ছে একজন নমিনি এবং একজন জরুরি যোগাযোগের পার্সন দিতে হবে। তো জরুরি যোগাযোগের জন্য আমরা কিন্তু সেই বোনের নামটাই সিলেক্ট করে দিলাম। আমরা পিছনে যে বোনকে নমিনি দিয়েছি তাকে কিন্তু আমরা এখন আপনার জরুরি যোগাযোগের তথ্যের জন্য দিব।
তো এখানে তার মোবাইল নাম্বার এবং তার নামটা বসিয়ে দেব। তো এরপরে পরবর্তী অপশনে আমরা ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা, যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে দিবেন, আর না হলে এখান থেকে কোনো তথ্য পরিবর্তন করার প্রয়োজনে আপনি পরবর্তী অপশনে চলে যাবেন। তো এরপরে রয়েছে আমাদের ভাষাগত দক্ষতা। আপনার ভাষাগত যে দক্ষতা আপনি বর্তমানে কথা বলছেন বাংলা, সেটা কোন কোন সেক্টরে রয়েছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা দেওয়ার পরে আমরা এখানে চলে আসবো পরবর্তী অপশনে। পরবর্তী অপশনে যাওয়ার পরে আমাদের সকল তথ্যগুলো আমাদেরকে দেখাবে। আপনার কোথাও যদি ভুল থাকে তাহলে আপনি সেখান থেকে সিলেক্ট করে নেবেন, মানে হচ্ছে সঠিক করে নেবেন। তো আমরা যোগাযোগের তথ্যের এখানে একটু আটকে গেলাম, এখানে আমাদের তথ্য হয়তো বা ভুল রয়েছে, আমরা এটা সঠিক করে দিচ্ছি। মানে হচ্ছে জরুরি যোগাযোগের তথ্যের পরেই যখন পরবর্তী অপশনে ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে প্রিভিউ অপশনটা দেখাবে। আপনি সেখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে প্রিভিউটা দেখতে পাবেন। আপনার যে তথ্যগুলো পূরণ করেছেন সেই তথ্যগুলো সব আপনাকে আবার পুনরায় শো করবে। আপনারা এখান থেকে কিন্তু আবার তথ্যগুলো দেখে তারপরে হচ্ছে আপনি আপনার যেই ফাইনাল আপনার অ্যাকাউন্টটি সাবমিট করা সেটা করে দিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরবর্তী অপশনে আমরা চলে যাব। তো আমরা সব তথ্যগুলো দেখব, সব তথ্যগুলো দেখার পরে পরবর্তী অপশনে যাব। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে তথ্যগুলো লোড হওয়ার সেগুলো লোড হচ্ছে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে যাব, পরবর্তী অপশন ক্লিক করে দিলাম। তো এখানে আসার পরে ভাষাগত দক্ষতা যোগ করুন। তো ভাষাগত দক্ষতা যেটা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এরপর আমরা চলে যাব পরবর্তী অপশনে। সব কাজ শেষ করার পরে ভেরিফিকেশন। তো এখানে আপনার পাসপোর্ট যাচাই করার জন্য আমাদের এখানে পাঠানো হয়েছে। এটি 72 ঘন্টা সর্বোচ্চ সময় নিতে পারে। মানে হচ্ছে আপনাদের যে অ্যাকাউন্টগুলো আপনারা করবেন সেই অ্যাকাউন্টগুলোতে আপনারা 72 ঘন্টা পর্যন্ত সময় নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে 72 ঘন্টা সময় নিচ্ছে। তো আমরা এই সময়টা কিন্তু তাদেরকে দিতে হবে। তো সময় দেওয়ার পরবর্তী অপশনে আমরা চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে আপনার পাসপোর্টের একটি ফাইল আপলোড করে রাখতে পারেন। এখানে আপনারা চাইলে আপনাদের একটি ডকুমেন্ট আপলোড করে রাখতে পারেন। তো এই অপশন আসবে, আপনার পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে। তো এখানে আপনার 72 ঘন্টা সময় নেবে। তো এই 72 ঘন্টা সময় কিন্তু আপনি অপেক্ষা করতে হবে। আমরা বারবার দেখাচ্ছি এখানে কিন্তু সেই আমাদের পেমেন্টের অপশনটা আসছে না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেমেন্টের অপশনটি নেই। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে পেমেন্টের অপশনটি একেবারে সামনে রয়েছে। তো আমরা এখানে পেমেন্ট অপশনে ক্লিক করব। তো এখানে আপনার যে বিকাশের মোবাইল নাম্বার সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। আপনার বিকাশের ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আপনি আপনার মতো করে সঠিক নিয়মে বসিয়ে দিবেন যাতে কোনো ভুল না হয়। তো এরপরে রয়েছে আপনার ফোনে একটি কোড যাবে, মেসেজ যাবে, 6 সংখ্যার একটি মেসেজ যাবে বিকাশের মাধ্যমে। তো সেখান থেকে আপনি এই নাম্বারটা কপি করে এখানে বসিয়ে দেবেন, অথবা আপনি নাম্বারটা এখানে তুলে দিবেন যে কোনোভাবে। ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা কনফার্ম অপশনে ক্লিক করে দিব। এরপর আপনার বিকাশের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটি বসিয়ে দিব, তারপর যে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে নিয়ে যাবে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আমাদের যে বিএমইটি কার্ড সেটি ডাউনলোড করতে পারবো। এখানে কিন্তু আমরা আমাদের যে কার্ড বিএমইটি রেজিস্ট্রেশন করা যে কার্ড সেই তথ্যগুলো দেখতে পাবো। পেমেন্ট সাকসেসফুল, বিএমইটি নাম্বার রেজিস্ট্রেশন সফল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে নাম এবং আপনার বিএমইটি কার্ড। পাশে রয়েছে আপনার ডাউনলোড করা যে অপশন, এই অপশনটাতে আপনি সিলেক্ট করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি আপনার যে বিএমইটি কার্ড সেই কার্ডটি দেখতে পাবেন। তো আমরা এখান থেকে কার্ডটি ওপেন করে দিব। আমাদের কার্ডটি ওপেন হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু আমরা চাইলে আমাদের বিএমইটি রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনেই রয়েছে আমাদের বিএমইটি রেজিস্ট্রেশনের যে কার্ড সেই কার্ড। এই কার্ডের মাধ্যমে আপনি কিন্তু আবার আপনার স্মার্ট কার্ডটিও কিন্তু বিএমইটি অফিস থেকে নিয়ে নিতে পারবেন। তো এভাবে কিন্তু বিএমইটি রেজিস্ট্রেশনটা সঠিক নিয়মে আমরা করতে পারি। তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।